হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক বাটি চালের গুঁড়ো আর একটি ডিম দিয়ে দারুণ টেস্টি নাস্তার রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে ঝটপট এই নাস্তার রেসিপি শেয়ার করে নিই। একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি 4 চামচে 2 চামচ চিনি নিয়েছি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারো। দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে 2 চামচ সয়াবিন তেল নিয়েছি। এখন আমি চামচ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ফার্স্টে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে আগে মেশালে হাতে লেগে যাবে। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমার কিন্তু 1 বাটি চালের গুঁড়োর জন্য একটি ডিমই ঠিক আছে। এখন আমি একটা ডো তৈরি করে নেব। আমি ডো তৈরি করে নিয়েছি। ডিম যদি ছোট বড় হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটাও কম বেশি করে নিতে পারো। আমি এখন নাস্তাগুলো তৈরি করে নেব। আর নাস্তার ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। এর এক সাইডে আমি তেল লাগিয়ে নিয়েছি, এই ওপর সাইডটা আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ডো থেকে কিছুটা নিয়ে নেব। এর শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। আর আমি এটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না। গোল করে একটু চ্যাপটা করে নিয়ে আমি এই গ্রেটারের ওপর একটু চেপে নেব, যাতে ডিজাইনটা লেগে আসে। আর আমি পেছন সাইডটাও ওই একইভাবে চেপে দেব। দেখো 2 সাইডটাই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে এসছে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি একই রকমভাবে। এখন চলে যাব চুলাতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। এটা ভাজতে গেলে কিন্তু হালকা গরম তেলেই দিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তোমরা চাইলে চালের গুঁড়ো কিন্তু আগে থেকে হালকা জল দিয়ে সিদ্ধ করে নিতে পারো। আমি এটা চট জলদি তৈরি করার জন্য আমি কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ করিনি। চালের গুঁড়ো সিদ্ধ করে তারপর ডিম দিয়ে মেখে নিতে পারো। এখন আমি এটা হতে দেব কিছুক্ষণ। এক সাইড হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এটা এত সহজ নাস্তা যে যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারে। আরও কিছুক্ষণ আমি হতে দেব। আমি উল্টে পাল্টে 2 সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব জলদি এটা তৈরি হয়ে যায়।
সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এই সহজ নাস্তার রেসিপিটা কিন্তু সবাই বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। আর চা তৈরির আগেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, এতটা সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।